দয়ার নজরে মা বাবার পায়ে চুমু দিল, সে যেন বেহেশতের চৌকাঠে চুমু দিল। আমাদের ঘরে বেহেশত জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। কিভাবে বাবাকে অসুস্থ রেখে থানায় কায়বায় যাই, তিনাদের মনে এটা আসবে। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি রহমতের নজরে মা বাবার দিকে একবার তাকাবে, কবুল হজের সওয়াব আল্লাহ তার নামায় আমলে দিয়ে দিবেন। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এইভাবে যদি 100 বার কেউ যদি রহমতের নজরে তাকায়, তাহলে কি 100টা হজের কবুল হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, 100 বারও যদি তাকায়, কবুল 100টা হজের সওয়াব দেওয়া হবে। তকি উসমানীর মনে আসলো, রে আমাদের ঘরে খানায়ে কাবা তওয়াফের সওয়াব আমাদের ঘরে বিদ্যমান, এই বছর আর হজে যাব না। তখন বাবা ডাক দিলেন, বাবারে, তোমরা না হজে যাবে, তোমরা না হজে যাবে, সব ব্যবস্থা হয়ে গেছে, তোমাদের সঙ্গী সাথী রেডি, হজে যাও না কেন? তিনারা বললেন, বাবা গো, হজে গিয়ে কি লাভ? আমাদের ঘরের মধ্যে যে খানা কাবা সওয়াব হাসিল করব, সেই সওয়াব করে অসুস্থ রেখে আমরা কিভাবে খানায় কাবায় যাই? বাবা খুব খুশি হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, ওগো মাবুদ, আল্লাহ গো, আমার ছেলে সন্তানেরা আমাকে মহব্বত করে, আমাকে তাজিম করে তারা হজে যায় নাই। ওগো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার সন্তানদেরকে অসংখ্য অগণিত বার খানা কাবার তওয়াফের মেহমান বানাইও। সুবহানাল্লাহ। ইমাম তকি উসমানী বলেন, প্রথম জামানায় আমরা গুনে গুনে হিসাব রাখতাম কয়বার হজ করেছি। এরপরে এমন ভাবে দুনিয়ার মানুষেরা প্রতিযোগিতা শুরু করে দিত, কে কে হজে পাঠাইবে আমাদেরকে, প্রতিযোগিতায় লেগে যেত। এমন ভাবে প্রতি বছর হজ উমরা করতাম, শেষে আর মনে নাই কতবার যে আল্লাহর খানা কাবা ঘর তওয়াফ করলাম। সুবহানাল্লাহ। এই যে ইমাম তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে খানায়ে কাবার মেহমান আল্লাহ বানাইবেন মা বাবার দোয়ার বদৌলতে, এজন্য মা বাবার বদদুয়ার কারণ হবে না। তবে এখানে একটা কথা আছে, হাদিস শরীফে মায়ের কথা বেশি বলা হয়েছে, বাবার কথা কম। এর মানে নয় যে আপনি বাবাকে অবহেলা করবেন, এইটা নয়। একটা হাদিসে আছে মায়ের কথা 3 বার, অন্য রিওয়ায়াতে আছে বাবার কথাও আছে, যে দুজনেই তোমাদের জান্নাত। যার ঘরে মা বাবা আছে তার ঘর জান্নাত, বেহেশত। কারণ নবীজি বলেন, এই মা বাবা তোমার জন্য দুজক আর মা বাবা তোমার জন্য বেহেশত। কেমনে? মা বাবাকে আপনি কষ্ট দিলেন, অভিশাপের কারণ হয়ে গেল, তাহলে তো আপনার জন্য দুজক অবধারিত। আর যদি আপনি সঠিক সুন্দরভাবে মা বাবার খেদমত করেন, তাহলে তো আপনার জান্নাত। বাবাকে গুরুত্ব দিতে হবে। কারণ এমনও আছে, ছেলের কোনো আবদার কিন্তু বাবা আজ পর্যন্ত মিটায় না, এমন কোনো ইতিহাস নাই। আছে? আপনারা যারা সন্তান পেয়েছেন, আমার একটা জিনিস মানে নিজে প্র্যাকটিক্যালি একটা জিনিস লাভ করেছি। যেমন আমার বাবা সবসময় আমাকে আগে বলতেন যে, বাবা, যখন সন্তান লাভ করবে তখন বুঝবে আমাদের কদর কতটুকু, এর আগ পর্যন্ত ততটুকু বুঝতে পারবে না। ঠিক আমারও 3টা সন্তান আছে, 2টা মেয়ে, একটা ছেলে। এখন নিজে তো বুঝে, আহারে আমার সন্তানের সাথে আমার মনে হয় যেন ব্লাড বিক্রি করে সব কিছু দেয়। আরে তাহলে তো আমার মা বাবার আমার সাথে যে কত মহব্বত, ঠিক কিনা? এজন্য বাবাকেও বাবার কথা শোনা লাগবে। বাবা বৃদ্ধ হয়ে গেছেন, সেবা করেন। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যান, তখন আপনার সন্তানের মতো বলবে। যখন আপনি একটি খাবার নিয়ে যাবেন, মায়ের হাতে বাবার হাতে নিয়ে দেন, স্ত্রীর হাতে দিবেন না। তো মা বাবা তো এত বেদয়ালু নয় যে আপনাকে রেখে তিনি খাবেন, ওই আপনার সন্তানদেরকে নিয়ে রেখে একসাথে বসে সবাই খাবেন। তা আপনি যদি মার হাতে নিয়ে দিলেন, বাবার হাতে নিয়ে দিলেন, বাবা মা খুশি হয়ে দোয়া করবেন, ঠিক কিনা? এই আলোচনাটা আনলাম। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের এই অভিযোগ করে যে হুজুর একটু দোয়া করবেন, সন্তান
ভালোভাবে চলাফেরা করতেছে না, আমাদেরকে চায় না, আমাদের দিকে খেয়াল করে না, খুব কষ্ট লাগে। এজন্য নুজহাতুল মাদালিস কিতাবে উল্লেখ রয়েছে, বাবার খিদমত না করলেও জাহান্নামী, বাবার খিদমত না করলেও আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। একজন আল্লাহর বুজুর্গ বান্দা, তিনার 3টা সন্তান ছিল, 2টা সন্তান মায়ের খেদমত কোনোভাবে করত, বাবার খেদমত করত না। আর সবার ছোট যে ছেলে, সে কিন্তু বাবার খেদমত বেশি করত, মায়েরও খেদমত করত কিন্তু বাবারও খেদমত করত। একদিন ছোট ছেলে বলল, বাবার ভাইরা রে, তোমরা মায়ের খেদমত মোটামুটি করো কিন্তু বাবার খেদমত বেশি করো না, তোমাদের উদ্দেশ্যটা কি? ওই বাকি 2 সন্তান বলল, বাবা মারা যাওয়ার পরে সমস্ত সম্পদ যদি তুমি আমাদেরকে দাও তাহলে আমরা বলবো। ওই ছোট্ট ছেলে বলল, সব সম্পদ নিয়ে যাও, আমাদের আর কোনো সম্পদের প্রয়োজন, আমার আর কোনো সম্পদের প্রয়োজন নেই, তবু আমি আমার বাবার খেদমত করে করে যেতে চাই। সুবহানাল্লাহ। সব সম্পদ নিবে, অসুবিধা নাই, কিন্তু আমি আমার বাবার খেদমত করবই, মায়ের খেদমত তো করবই, বাবার খেদমত করব। মা মারা গেলেন, কিছুদিন হয়ে গেল, মাও দোয়া করে গেলেন, বরকতের দোয়া, আল্লাহ আমার ছোট্ট ছেলে জান প্রাণ দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ আমার ছোট্ট ছেলেটার দিকে তোমার রহমত আর বরকতের নজর করে দিও। সুবহানাল্লাহ। তো মায়ের বরকতের দোয়া লাভ করে ফেলেছে। বাবা যখন বিছানায় শায়িত, তখন ছোট্ট ছেলেকে বললেন, বাবারে, তোমার 2 ভাইরা যে বলল সমস্ত সম্পদ তারা নিয়ে নিবে, বাকি জিন্দেগি তুমি কিভাবে চলবে, তোমার কি কোনো টেনশন হয় না? ছেলে বলল, বাবা যদি আপনার দোয়া ভালোবাসা আমার উপরে থাকে, ওই সমস্ত সম্পদ চলে যাক, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। বাবা এবার হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, মারা যাব, ওগো আল্লাহ আমার সন্তানের জিন্দেগি তুমি বরকত মণ্ডিত জিন্দেগি করে দিও। সুবহানাল্লাহ। মায়ের বরকতের দোয়া, বাবারও বরকতের দোয়া, 2টা দোয়া হাসিল হয়ে গেল ছোট্ট ছেলের জন্য। বাবা মারা গেলেন, দাফন কাফন করার পরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, ছোট্ট ছেলের ঘরে বাবার অভাব দুর্ভিক্ষ, আর ওই বাকি যে 2 সন্তান সম্পদের জন্য তাকে জোর জবরদস্তি শুরু করে দিল, বাবা মারা গেছেন, সম্পদগুলো বুঝিয়ে দাও। তখন ছোট্ট ছেলে বলল, আমি ওয়াদার খেলাফ করব না, আগে বলেছি তোমাদেরকে সম্পদ সব দিয়ে দিব, তোমরা নিয়ে নাও, এখনো বলতেছি নিয়ে নাও, আমি অভাব অবস্থা কাটিয়ে দিব, কিন্তু আমার সম্পদের প্রয়োজন নাই, নিয়ে নাও, আমার মা বাবার দোয়া হলে আমার চলবে। ওই 2 ভাই সম্পদ নিয়ে গেল, ছোট্ট ভাইয়ের ঘরে বাবার অভাব, ঘরের মধ্যে খাবার নাই, সন্তানাদি কান্নাকাটি করে, রাতের বেলা কান্না করে, বাবা সকালবেলা আমাদের জন্য খাবার নিয়ে আসবে। সকালবেলা যখন বাবা ঘর থেকে বের হয়, সারাদিন আল্লাহর হিকমত, আল্লাহর হুকুম, কোনো কিছু করার নাই, হয়তো বা আল্লাহ কোনো না কোনো পরীক্ষা করতেছেন, সারাদিন রুজি রোজগারে নামেন কিন্তু আয় রোজগার হয় না। বিকাল বেলা যখন আসেন, আসার পরে ওই যে মা বাবা বরকতের দোয়া করেছিলেন, কোনো চাল ডাল কোনো কিছু নিয়ে ঘরে ফিরতে পারেন না, তাতে কি তিনার মনের মধ্যে আসে, রে আমার বাবা আমার জন্য বরকতের দোয়া করেছেন, ওই বরকতের দোয়া করে সন্তানদেরকে পানি পান করাইয়া এইভাবে কিছুদিন তিনি পার করে দিলে। বরকত এমন এক জিনিস, সামান্য জিনিসে বরকত যদি হয়, দেখবেন অনেক মানুষ সামান্য আয় রুজি করে, কিন্তু ঘরের মধ্যে বরকত আর বরকত আসে না নাই, কিন্তু কোটিপতি হওয়ার পরও তিনার ঘুম নাই, আর ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্ট স্ট্রোক,
আপনার আর বড় বড় অনেক রোগ। এরপরে ঘুমাইলে কি হইছে, না ঘুম তো লাগে না, এয়ার কন্ডিশন আছে, এসি আছে, খেদমতগার আছে, ঘুম হয় না। আর রিকশাওয়ালা কুড়ে মজুর, দিন মজুর, সে ওইখানে ঘুমাইলে ঘুমাই যায়, আসে না নাই। এইটা হচ্ছে বরকতের জন্য। যেই করে বরকত নাই, শান্তি নাই। ছোট্ট ছেলে এবার 3 দিন অতিবাহিত হওয়ার পর, অনাহারে 3 দিন অতিবাহিত হওয়ার পরে একদিন রাতের বেলা ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে স্বপ্ন দেখলেন, কে যেন এসে বলতেছে, আল্লাহর বান্দারে, তোমার জন্য অমুক পাহাড়ের মধ্যে 30 দিনার তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, পাহাড় থেকে নিয়ে আসো। পাহাড়ের উপরে গিয়ে তুমি দেখতে পাবে মাটির নিচে তোমার জন্য 30 দিনার টাকা রাখা আছে। তিনি বললেন, ওই যে 30 দিনার, ওই 30 দিনার আমার জন্য বরকত নাকি বরকত নয়? তিনি বললেন, না, এতে কোনো বরকত নাই। সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, আমি এইভাবে স্বপ্নে দেখেছি পাহাড়ের উপর আমার জন্য 30 দিরহাম। স্ত্রী বললেন, তাড়াতাড়ি করে যাও, 30 দিনার এনে বাজার সদাই পাতি করে আনো। আজ 3 দিন হয়ে গেল, সন্তানরা কখন জানি মারা যায়। স্বামী এবার বললেন, না, ওই সম্পদ আমি আনতে যাব না। এবার 2 নম্বর দিন স্বপ্নে দেখলেন, আবার বললেন, আল্লাহর বান্দারে, 30 দিনার তোমার জন্য বরাদ্দ ছিল, তুমি আনো নাই। এবার তোমার জন্য 20 দিনার বরাদ্দ করা হয়েছে, নিয়ে আসো। সকালবেলা স্ত্রীকে বললেন, আজকেও রাত্রে স্বপ্নে দেখলাম আমার জন্য 20 দিনার বরাদ্দ আছে। স্ত্রী বললেন, তাড়াতাড়ি যাও, আর বেশি দেরি করলে আমাদের সন্তানগুলো হয়তো মারা যেতে পারে। তিনি বললেন, না, আজকেরও সম্পদগুলো আমি আর আনতে যাব না, কারণ হলো ওই সম্পদের মধ্যে কোনো বরকত নাই। 3 নম্বর দিন স্বপ্নে দেখলেন, ওই আল্লাহর বান্দা বলতেছেন, গো আল্লাহর বান্দারে, 30 দিনার দেওয়া হলো না, 20 দিনার দেওয়া হলো না, আজকে তোমার জন্য বরাদ্দ হলো 10 দিনার। এবার ওই স্বামী বললেন, ওই সম্পদে কি বরকত আছে? তিনি বললেন, না, ওই সম্পদের মধ্যেও কোনো বরকত নাই, তাহলে আমি ওই সম্পদ আনতে যাব না। স্ত্রী এবার বললেন, আপনি কি শুরু করে দিলেন? এত আল্লাহর অদৃশ্য কুদরতি ভাবে টাকা পয়সা লাভ করার পরেও নিঃসন্দেহ আপনার উপরে তো আল্লাহর কোনো রহমত রয়েছে, তাহলে আপনি ওই সম্পদগুলো কেন গ্রহণ করেন না? তিনি বললেন, না না, এখনো তোমাকে আমি এই গুপ্তভেদ বলবো না, এখনো আমি তোমার কাছে এটার রহস্য বলবো না। 4র্থ দিন স্বপ্নে দেখলেন, আল্লাহর ওই বান্দা এসে বললেন, আল্লাহর বান্দারে, 30 দিনার দিলাম, নিলেন না। 20 দিনার দিলাম, নিলেন না। 10 দিনার দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, নিলেন না। সব কিছু তোমার কাছ থেকে চলে গেছে, সর্বশেষ তোমার জন্য মাত্র 1 দিনার বরাদ্দ করে দেওয়া হয়েছে, মাত্র 1 টাকা, মাত্র। তখন ছেলে ওই সন্তান বললেন, ওই দিনারের মধ্যে কি কোনো বরকত আছে? আল্লাহর বান্দা বললেন, হ্যাঁ, ওই সামান্য 1 দিনারের মধ্যে অসংখ্য বরকত রয়েছে। তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, আমার 1 দিনার এসে গেছে, এইটাই আমার চাওয়া। প্রাণের স্ত্রী রে, আজকে আমি মাত্র 1 দিনার পেয়েছি, ওই সম্পত্তি আনার জন্য যাচ্ছি। স্ত্রী বললেন, তাড়াতাড়ি করে যাও, তবে 1 দিনার দিয়ে কি হবে? চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, মাছ, তরকারি তো লাগবে। 30 দিনারে তো হওয়ার কথা নয়, সেখানে মাত্র 1 দিনার দিয়ে কি খরচগুলো আনবে? তখন ওই আল্লাহর বান্দা উঠে বললেন, ওরে প্রাণের স্ত্রী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সম্পদের মালিক এমন একটি সম্পদের মালিক করতেছেন, যে সম্পদের কথা শুনলে তুমি খুশি হয়ে যাবে। আমি আগে আসি। পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন, মাটি খনন করলেন, মাটি খনন করে সম্পত্তি বের করলেন। সম্পত্তি বের করে দেখলেন ঠিক 1 মাত্র দিনার।
বিসমিল্লাহ বলে হাতে নিলেন, বাজারের মধ্যে চলে গেলেন, মাছ তরি তরকারি চাল ডাল কিনলেন, বাড়ির মধ্যে ফিরে আসলেন। আর ওই চাল ডাল সব খরচপাতি কেনার পরে দেখলেন আরো অর্ধেক দিনার বাকি রয়েছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে আনলেন, সমস্ত খরচ করে যখন অর্ধেক দিনার বাকি রয়েছে, স্ত্রীকে খুশি করে দিব, বাকি অর্ধেক দিনার তাকে আমি দিয়ে দিব। বাড়িতে এসে সমস্ত খরচ দিয়ে ওই অর্ধেক দিনার দিয়ে বললেন, স্ত্রী রে, ওই অর্ধেক দিনার তোমার উপহার দিয়ে দিলাম। স্ত্রী বললেন, প্রাণের স্বামী রে, 30 দিনের তুই খরচগুলো অসম্ভব নয়, তাও তুমি গ্রহণ করো নাই। 20 দিনারও গ্রহণ করো নাই, 10 দিনারও গ্রহণ করো নাই, মাত্র 1 দিনার গ্রহণ করলে সমস্ত খরচগুলো ক্ষয়পাতি ঘরের মধ্যে নিয়ে আসলে, এইটা কিভাবে সম্ভব? প্রাণের তখন স্বামী বললেন, শুনে রাখো, আমার বাবা আমার জন্য সব সময় বরকতের দোয়া করতেন, এজন্য আমি নিজেও প্রতিজ্ঞা করেছি জীবনে যা কিছু লাভ করব, বরকত মণ্ডিত ছাড়া আর অন্য উপায়ে কোনো সম্পদ লাভ করব না। এজন্য আমার বাবার দুয়ার ফসল মাত্র 1 দিরহাম হলে কি হবে? বাবার দুয়ার কারণে ওই একটি টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। ভালো করে জেনে রাখো, যখন আমাকে 30 দিনের দেওয়া হয়েছিল, ওই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম বরকত আছে কি? বলা হয়েছে বরকত নাই, এজন্য আমি আনতে যাই নাই। যখন 20 দিনার দেওয়া হয়েছিল, আমি তখন প্রশ্ন করেছিলাম, তখন বলা হয়েছে বরকত দেওয়া হয় নাই। 10 দিনার যখন আমাকে দেওয়া হয়েছিল, তখন আমি জানতে চেয়েছিলাম বরকত আছে কিনা, তখন আমি জানতে পেরেছিলাম কোনো বরকত নাই। সর্বশেষ আমার আল্লাহ হয়তোবা আমাকে আমার উপরে রাজি খুশি হয়ে গেছেন, ওই 1 দিনারের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা